সায়ন্তন বোসকে একটা বাড়িতে গুম করে রাখা হয়েছিল। আর তার সমস্ত প্রমাণ পুলিশ পেয়েছে। সায়ন্তন বেঁচে আছে, তবে সে ফেরার। আর যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা একটা বেওয়ারিশ লাশ, তবে সেটা কোথা থেকে কিভাবে সরানো হয়েছে তার ইনভেস্টিগেশন চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেই ইনফরমেশন আপনাকে সাবমিট করতে পারবো। থ্যাংক ইউ রূপম বাবু। আমি ধর্মমতর ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। পারমিশন গ্রান্টেড। স্যার স্যার দয়া করে আমাকে জেলে পাঠাবেন না। সত্যি কথা বলছি, সব সত্যি কথা। সেদিন আমি আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলাম টাকা খেয়ে। উনি আর সায়ন্তন স্যার মিলে আমায় শিখিয়েছিলেন কি বলতে হবে। আগে মিথ্যে কথা বলেছিলাম স্যার, আর সব সত্যি কথা বলছি, সত্যি কথা, আর মিথ্যে বলবো না আর। ধর্মমতা মিথ্যা কথা বলছে, মানে আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। অর্ডার অর্ডার। আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে, ওনাকে বলতে দিন। দাঁড়ান 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 দাঁড়ান, আগে বলুন আগের দিন মিথ্যে কথা কেন বললেন? বলছি স্যার, সব বলছি। এনার থেকে তো টাকা নেওয়া দূরের কথা, এনাকে কখনো দেখিও নি। কেন মিথ্যা কথা বলছিস তুই? ধর্মমতার মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। না স্যার, না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, সব সত্যি বলছি। সত্যিটা হলো উনি আপনাকে আগে বাঁধের জল ছাড়তে বলেছেন, কিন্তু সেটা ফোনে, তাই তো? না না স্যার, কোনো রকম বাঁধের জল ছাড়াছাড়ির কথাও হয়নি, আর ওনার সাথে আমার কোনো ভিডিও কলে কথাও হয়নি স্যার। সায়ন্তনের গলায় কে ছুরি ধরেছিল? স্যার, বলেছিলাম না পাপ তার বাপকেও ছাড়ে না। দেখলেন তো, ভগবান কিন্তু পাপীদের শাস্তি দেয়। ওনার অবস্থা দেখুন, এত কিছু করলো তবু শেষ রক্ষা হলো না। তাকিয়ে আছে দেখ। সত্যি বলতে কি, এই যে জেলে যাচ্ছে না, আমি খুব নিশ্চিন্ত বোধ করছি। আহাম্মক একটা, কতটা নির্লজ্জ বিহায়া হলে মানুষ এরকম করতে পারে। দেখো দেখো দেখো, হাব ভাব করছে, দেখুন সে লজ্জা ঘেন্না ভয় বলতে কিচ্ছু নেই। নোংরা মানুষ। মনে ভাবতে লজ্জা করে যে এই ছেলের সঙ্গে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আপনি এখনো তাকিয়ে আছেন? লজ্জা মান বলে কিছু নেই না আপনার? ও তো আর মানুষ নেই শ্যামলী, তাই স্বাভাবিক বোধ বুদ্ধি ওর আর কাজ করে না। তুই এক্ষুনি চোখের সামনে থেকে চলে যা, চলে যা। তোমার বড্ড আফসোস হচ্ছে। একটা আয়না থাকলে খুব ভালো হতো, আপনার মুখটা একবার আপনাকে দেখাতাম। আরে শ্যামলী, টেনশন নিচ্ছিস কেন? আয়নার কি প্রয়োজন? এখন মোবাইলের যুগ। এই দেখ, নে দেখ থোবড়াটা ভালো করে। কেমন লাগছে? ভালো লাগছে?
আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এমন মানুষের সাথে কথা না বলাই ভালো। মারুন ওকে! মারুন! দেখেছেন, শুধু পরিবার নয়, কত মানুষ আপনাকে ঘৃণা করে। ভালো করে দেখুন, হাজার ছোবরা দিয়ে ঘষলেও না হয়তো কালি উঠে যাবে। এই যে মুখের কালিটা, সেটা হয়তো উঠে যাবে, কিন্তু যে পাপ আপনি করেছেন সেই কলঙ্ক জীবনেও মুছে যাবে। সেটাও ঘোচাতে চায় বলে তো মনে হয় না। কেন এরকম একটা অসভ্য, অভদ্র, বেইমান লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন শ্যামলী? বাংলায় একটা প্রবাদ আছে, জানো তো অরুদা? কয়লা ধুলেও যায় না ময়লা। তুমি হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ। বলেছিলাম না, কথা দিয়েছিলাম তো, হুইল চেয়ারে বসেও স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব। নিয়ে গেলাম, আমি আমার কথা রাখলাম। অফিসার, এনাকে নিয়ে যান। তারপর সশ্রম কারাদণ্ড কাকে বলে হরে হরে বুঝিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অরুণা ভৌমিককে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানের দিকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ব্যবহারে কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন নেই। এরকম জঘন্য একজন মানুষকে আদালত সঠিক সাজা ঘোষণা করেছে।